Hello friends, I hope everything is okay with you. In my last video, I talked about noun and its classification, but today I'm going to talk about pronouns. So let's get started. Hello and welcome back to another video of Academy English. This is Sajib. Today our topic is pronoun. আমাদের আজকের টপিক pronoun. আমরা সবাই জানি pronoun কি? Pronoun হচ্ছে এমন কিছু ওয়ার্ড যেগুলো নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়. So pronouns are the words that are used instead of nouns. Today we will learn about the classification of pronoun. আজকে আমরা প্রোনাউনের ক্লাসিফিকেশন অর্থাৎ কত রকমের প্রোনাউন আছে সেগুলো নিয়ে আলোচনা করব. So here it comes. First of all, let's talk about personal pronoun. A personal pronoun is a word that is used as a substitute for the proper name of a person or persons. অর্থাৎ পার্সোনাল প্রোনাউন হলো এমন একটি ওয়ার্ড যেটা কোনো পার্টিকুলার বা নির্দিষ্ট কোনো পার্সনের নামের পরিবর্তে ব্যবহৃত হয়. কিছু এক্সাম্পল দেখি, যেমন আই, ইউ, হি, হিজ, ইয়োর, মাই, মাইন, yours, him, etc. এগুলো হলো কিছু পার্সোনাল প্রোনাউনের এক্সাম্পল. উই মাস্ট রিমেম্বার ওয়ান থিং, একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে পার্সোনাল প্রোনাউন ক্যান বি থ্রি টাইপস. তিন রকমের পার্সোনাল প্রোনাউন হতে পারে, যেমন ফার্স্ট পার্সন প্রোনাউন, সেকেন্ড পার্সন প্রোনাউন এবং থার্ড পার্সন প্রোনাউন. তাহলে ফার্স্ট পার্সন প্রোনাউন কোনগুলো? When the pronoun refers to the speaker, then it becomes a first person pronoun. অর্থাৎ যে প্রোনাউনটা একটা সেন্টেন্সের স্পিকারকে ইন্ডিকেট করে, অর্থাৎ স্পিকারকে রেফার করে যে এখানে স্পিকার সম্বন্ধে কথা বলা হচ্ছে, তখন আমরা সেটাকে বলি ফার্স্ট পার্সন প্রোনাউন. তাহলে ফার্স্ট পার্সন প্রোনাউনের এক্সাম্পলগুলো দেখি. আই, মাই, মাইন, মি, মাইসেলফ, উই, আওয়ার, আওয়ার্স, আস, আওয়ারসেলভস. এগুলো হলো সব ফার্স্ট পার্সন প্রোনাউনের এক্সাম্পলস. এখন আমরা দেখি সেকেন্ড পার্সন প্রোনাউন কোনটি. When the pronouns refer to the person being spoken to, then they become second person pronouns. অর্থাৎ একটা সেন্টেন্সে যাকে কিছু বলা হচ্ছে তাকে যদি ইন্ডিকেট করে প্রোনাউনগুলো, তাহলে সেই প্রোনাউনগুলোকে বলা হয় সেকেন্ড পার্সন প্রোনাউন্স. কিছু এক্সাম্পল দেখে নিই এবার. ইউ, ইয়োর, ইয়োর্স, ইয়োরসেলফ, ইয়োরসেলভস. এগুলো হলো সেকেন্ড পার্সন প্রোনাউনের এক্সাম্পলস. Now let's talk about third person pronouns. When the pronouns refer to the person being spoken of, then they become third person pronouns. একটা সেন্টেন্সে যার সম্বন্ধে বা যাদের সম্বন্ধে কোনো কিছু বলা হয়, কোনো প্রোনাউন যদি তাদেরকে ইন্ডিকেট করে, তখন সেটা হয় থার্ড পার্সন প্রোনাউন. Let's see some examples. He, his, him, himself, she, her, hers, etc. এগুলো হলো সব থার্ড পার্সন প্রোনাউনের এক্সাম্পলস. এই ছিল পার্সোনাল প্রোনাউন. তাহলে পার্সোনাল প্রোনাউন কোনো পার্টিকুলার বা নির্দিষ্ট কোনো ব্যক্তির নামের পরিবর্তে ব্যবহৃত হয়, এবং পার্সোনাল প্রোনাউন সাধারণত তিনভাবে আমরা ইউজ করতে পারি: ফার্স্ট পার্সন প্রোনাউন, সেকেন্ড পার্সন প্রোনাউন এবং থার্ড পার্সন প্রোনাউন. নাও লেটস টক অ্যাবাউট পসেসিভ প্রোনাউন. হোয়াট ইজ এ পসেসিভ প্রোনাউন? এ পসেসিভ প্রোনাউন ইজ এ কাইন্ড অফ প্রোনাউন দ্যাট শোজ টু হুম সামথিং বিলং. পসেসিভ প্রোনাউন হলো এমন কিছু প্রোনাউন যেগুলো দিয়ে আমরা বুঝতে পারি যে কোনো জিনিস কার কাছে বিলং করে, অর্থাৎ কোনো জিনিস সেটা কার. মাই, মাইন, ইয়োর, ইয়োর্স, হিজ, হার, হার্স, এটসেট্রা. এগুলো হচ্ছে কিছু পসেসিভ প্রোনাউন্সের এক্সাম্পল. আরও কিছু পসেসিভ প্রোনাউন আছে যেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি. এবার আমরা কিছু সেন্টেন্স দেখি. দ্য ফোন ইজ মাইন. দিস রেড পেন ইজ ইয়োর্স. Here, mine and yours denote to whom the book and the red pen belong. অর্থাৎ এখানে মাইন এবং ইয়োর্স এই দুটো শব্দ দিয়ে আমরা বুঝতে পারছি যে এই বইটা এবং এই লাল পেনটা কার. এই ছিল পসেসিভ প্রোনাউন্স. এই প্রোনাউন্সগুলো দিয়ে আমরা বুঝতে পারি যে কোনো জিনিস কার বা কার কাছে সেই জিনিসটা বিলং করে. Now let's talk about reflexive pronouns. What are reflexive pronouns? Reflexive pronouns are used when the subject and the object of a sentence are the same. Reflexive pronouns সাধারণত আমরা ইউজ করি যখন কোনো সেন্টেন্সে সাবজেক্ট এবং অবজেক্ট একই হয়ে থাকে. একটা এক্সাম্পল দিই, তাহলে হয়তো আমরা জিনিসটা বুঝতে পারবো. যেমন I hurt myself.
এখানে সাবজেক্ট এবং অবজেক্ট দুটোই আমি। তাহলে এই মাইসেলফ এই শব্দটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এরকম আরও রিফ্লেক্সিভ প্রোনাউনের এক্সাম্পল আছে, সেগুলো হলো yourself, yourselves, himself, herself, itself, ourselves, etc. এগুলো হলো সব রিফ্লেক্সিভ প্রোনাউনের এক্সাম্পলস। আরেকটা সেন্টেন্স আমরা দেখি, দে বট দেমসেলভস এ নিউ কার। এখানে দেমসেলভস বলতে তাদেরকেই বোঝাচ্ছে যারা এই গাড়িটি কিনেছে, অর্থাৎ সাবজেক্টকে বোঝাচ্ছে। তাহলে এখানে সাবজেক্ট এবং অবজেক্ট দুটো একই, তাহলে দেমসেলভস এখানে হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে কোনো ওয়ার্ডের শেষে যদি সেলফ বা সেলভস শব্দটা অ্যাড থাকে বা যুক্ত থাকে, তাহলে সেটাই আমরা বুঝবো রিফ্লেক্সিভ প্রোনাউন। Now let's talk about relative pronoun. A relative pronoun is used to connect a clause or phrase to a noun or pronoun. অর্থাৎ রিলেটিভ প্রোনাউন্স হচ্ছে ওই প্রোনাউনগুলো যেগুলো একটা ক্লজকে একটা নাউন বা প্রোনাউনের সঙ্গে যুক্ত করে। কোন প্রোনাউনগুলো রিলেটিভ প্রোনাউন? হু, হোম, হুইচ, দ্যাট, হুজ, হোয়ার, হোয়েন, হোয়াই, হোয়াট, এগুলো হলো কিছু রিলেটিভ প্রোনাউনের এক্সাম্পলস। দ্য ম্যান হু হেল্প দ্য বয় ওয়াজ এ টিচার। এখানে হু শব্দটা দ্য ম্যান অর্থাৎ যে নাউনটা তার সঙ্গে বাকি ক্লজটার একটা রিলেশন অর্থাৎ একটা সম্পর্ক তৈরি করেছে। আবার আমরা দেখি সেকেন্ড সেন্টেন্স, দিস ইজ মাই ফ্রেন্ড হু হ্যাজ এ ক্যাট। এখানে মাই ফ্রেন্ড এটাও একটা নাউন, আবার হ্যাজ এ ক্যাট এই ক্লজের সঙ্গে হু শব্দটা একটা রিলেশন তৈরি করেছে। তাহলে এখানে দুটো ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে হু হলো রিলেটিভ প্রোনাউনের এক্সাম্পল। এই হলো রিলেটিভ প্রোনাউন। নাও লেটস টক অ্যাবাউট ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। A demonstrative pronoun is a pronoun that is used to point something specific within a sentence. অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে স্পেসিফিক অর্থাৎ নির্দিষ্ট কোনো কিছুকে পয়েন্ট আউট করতে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স ইউজ করি। দিস, দ্যাট, দিজ, দোজ এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের এক্সাম্পল। নাও লেটস সি সাম সেন্টেন্সেস। দিস ইজ আওয়ার হাউস, দ্যাট কার বিলংস টু অ্যালেক্স, দিস ফ্রুটস আর লুকিং ফ্রেশ। তাহলে এখানে দিস, দ্যাট, দিজ এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্সের এক্সাম্পল। তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স হলো ওই প্রোনাউনগুলো যেগুলো দিয়ে আমরা সেন্টেন্সের মধ্যে নির্দিষ্ট কোনো কিছুকে পয়েন্ট আউট করতে পারি। নাও লেটস টক অ্যাবাউট indefinite pronoun. An indefinite pronoun is a kind of pronoun that does not refer to any specific person or thing. We use indefinite pronouns to refer to people or things without saying exactly who or what they are. Indefinite pronoun হলো ওই প্রোনাউনগুলো যেগুলো দিয়ে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় না। Indefinite pronoun যে কেউ হতে পারে বা যে কোনো কিছুই হতে পারে। ইনডিফিনিট প্রোনাউনের এক্সাম্পলগুলো আমরা দেখি এবার। এনি, এনিবডি, এনিওয়ান, এনিথিং, বোথ, ইচ, ইদার, এভরিবডি এগুলো হলো কিছু ইনডিফিনিট প্রোনাউনের এক্সাম্পল। এগুলো ছাড়াও আরও কিছু ইনডিফিনিট প্রোনাউন আছে, সেগুলো এখানে দিয়ে দিলাম আমি। তাহলে ইনডিফিনিট প্রোনাউন দিয়ে আমরা নির্দিষ্ট করে কাউকে বা কোনো কিছুকে বোঝাচ্ছি না, এটা যে কেউ হতে পারে বা যে কোনো কিছুই হতে পারে। নাও লেটস টক অ্যাবাউট ইন্টারোগেটিভ প্রোনাউন। An interrogative pronoun is a pronoun which is used to make asking questions. Interrogative pronouns হচ্ছে ওই প্রোনাউনগুলো যেগুলো আমরা ব্যবহার করি কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে, অর্থাৎ এই প্রোনাউনগুলো দিয়ে শুধু প্রশ্ন করা হয়। তাহলে এই প্রোনাউনগুলো কোনগুলো আমরা দেখে নিই এবার। হু, হুম, হুজ, হুইচ, হোয়াট এগুলি হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউনের এক্সাম্পল। এবার আমরা কিছু সেন্টেন্স দেখি। হোয়াট ইজ ইউর নেম, whom did you speak to, whose book is that, which pen do you like, who is your brother। তাহলে এই সেন্টেন্সগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে প্রতি ক্ষেত্রেই ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো ব্যবহৃত হচ্ছে কোনো প্রশ্ন জিজ্ঞেস করার জন্য। সো উই ইউজ ইন্টারোগেটিভ প্রোনাউন্স টু আস্ক কোয়েশ্চেন্স। এখন আমরা কথা বলবো রেসিপ্রোকাল প্রোনাউন সম্বন্ধে। এ রেসিপ্রোকাল প্রোনাউন ইজ ইউজড টু এক্সপ্রেস এ মিউচুয়াল অ্যাকশন অর রিলেশনশিপ। অর্থাৎ রেসিপ্রোকাল প্রোনাউন্স হচ্ছে ওই প্রোনাউনগুলো যেগুলো আমরা ব্যবহার করি সাধারণত একই রকম অ্যাকশন বা একই রকম রিলেশনশিপ বোঝাতে। ইন ইংলিশ গ্রামার রেসিপ্রোকাল প্রোনাউন মাত্র দুটো, ইচ আদার এবং ওয়ান অ্যানাদার।
Let's see some of the examples. Romeo and Juliet love each other. The players are congratulating one another. তাহলে এই দুটো সেন্টেন্সে each other এবং one another এই দুটো হচ্ছে reciprocal pronoun. Now, what is the difference between each other and one another? Each other এবং one another এই দুটোর মধ্যে পার্থক্য কি? We use each other when there are two things. For example, Romeo and Juliet love each other. তাহলে এখানে রোমিও অ্যান্ড জুলিয়েট এখানে দুজন সম্বন্ধে আমরা কথা বলছি, এর জন্য আমরা এখানে ইচ আদার ইউজ করছি। সো রোমিও অ্যান্ড জুলিয়েট লাভ ইচ আদার। We use one another when there are more than two things. For example, the players are congratulating one another. এখানে প্লেয়ার্স বলতে দুজনের বেশি প্লেয়ারকে বোঝাচ্ছে, তাই এখানে আমরা one another ইউজ করছি। তাহলে এই ছিল reciprocal pronouns. So that's the video about pronoun. Let me know in the description if you have any question. তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে নিচে ডেসক্রিপশনে আমাকে লিখে জানাও। That's all for today. If you like this video, please like and share it with your friends and family and hit the subscribe button followed by the bell icon to get notified from our upcoming videos. I will see you in the next video. Until then, bye.